কাকিমা জানেন আমাদের বাড়িতে নতুন বাচ্চা হয়েছে, খুব কাঁদছে, কি করা যায় বলুন তো? ও মা, বৌমা তুমি এত কিছু খাচ্ছ, মাছ ডিম মাংস, তোমার অ্যাসিড করছে, বাচ্চারও অ্যাসিড করবে না কাকিমা। মা যদি মাছ মাংস ডিম এগুলো খান তাহলে বাচ্চার তো কোনো অসুবিধা হবেই না, বরং মায়ের দুধে প্রোটিনের কোয়ান্টিটি আরও বাড়বে। এক্সেপ্ট কাউ মিল্ক, এবং মা অলরেডি কিছু কিছু খাবার যদি অ্যালার্জিক থাকে তাহলে সেই খাবারগুলো বন্ধ রাখা যেতে পারে। কাকিমা মনে হয় আমার বাচ্চার না পেট ভরছে না, কি করব বলুন তো? বুকের দুধ খেয়ে পেট ভরছে না, তাহলে একটু তো গরুর দুধ দিয়ে দাও। 6 মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ, এবং মাকে এনকারেজ করতে হবে যাতে শুধুমাত্র মা বুকের দুধই খাওয়ান। মাকে ডিসকারেজ করলে কিন্তু আমাদের ব্রেন থেকে অক্সিটোসিন হরমোনের ক্ষরণ কমে যাবে এবং মায়ের দুধও কমে যাবে। কাকিমা মনে হয় না আমার বাচ্চার ব্রেস্ট মিল্ক খেয়ে পেট ভরছে না, কি করব বলুন তো? এখন থেকে তো বাচ্চাকে একটু একটু কৌটোর দুধ খাওয়াতে শুরু করতে হবে, না হলে 6 মাস পরে তো একেবারেই কৌটোর দুধ খেতে চাই। যারা মনে করেন বাচ্চার ওয়েট গেনের জন্য ফর্মুলা মিল্ক খুবই দরকার, সেটা একদম ভুল কনসেপ্ট। বাচ্চার ওয়েট গেনের জন্য মায়ের দুধটাই যথাযথ। না 6 মাস বয়স হয়ে গেছে, এবার কি দুধ খাওয়াবো বলুন তো? বৌমা 6 মাস হয়ে গেছে, গরুর দুধ দাও, গরুর দুধ। ওয়াইল WHO রিসেন্ট গাইডলাইনে বলেছে যে গরুর দুধ 6 মান্থসের পর থেকে দেওয়া যাবে, কিন্তু আমাদের সিনারিওতে যেখানে আমরা দেখি কাউ মিল্কের প্রোটিন ইনটলারেন্স, বা কাউ মিল্কের জন্য কনস্টিপেশন, কাউ মিল্কের জন্য আয়রন ডেফিসিয়েন্সি, কাউ মিল্কের জন্য বাচ্চাদের কিডনির উপরে চাপ পড়া, এই ধরনের সমস্যা হচ্ছে, সেখানে গরুর দুধ রেস্ট্রিক্ট করে রাখাই ভালো।